গেল মঙ্গলবার জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন ৩টি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আমজনগণ পার্টি। গণবিজ্ঞপ্তিও জারি করেছে কমিশন। যদিও ২ দফায় দলের অফিসগুলো, মাঠ পর্যায়ের কমিটি এবং কমিটিগুলোর কার্যকারিতা নিয়ে তদন্ত করে দলে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। দলের আপত্তি জানাতে সময় বেঁধে দেয় কমিশন। এই সুযোগে আমজনগণ পার্টির নিবন্ধন বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে কিছু ব্যক্তি। এ বিষয়ে একটি অডিও কল রেকর্ড হাতে এসেছে বৈশাখী টেলিভিশনের কাছে। কল রেকর্ডটি মোহাম্মদ রফিকুল আমিনের একজন আত্মীয়ের ছত্রছায়ায় এবং আশ্রয় প্রশ্রয়ে থাকা ডেস্টিনি 2000 লিমিটেডের একজন সাবেক পিএইচডি ওবায়দুর রহমান হিরুর বলে নিশ্চিত হওয়া গেছে। যে অডিওটা আমার সিইসি বাধ্য হবে বিষয়টা এইভাবে না, ওনারা আমলে নিতে পারেন, এটা পুনর্বিবেচনা করতে পারেন। আমাদের অভিযোগের কথা নির্বাচন কমিশনকে তুলে ধরবো, ওনারা যদি রাখে আমলে নেয় নিবে, না নিলে নাই, এটা থ্রেটের কিছু নেই। এই একই ওবায়দুর রহমান হিরু বর্তমানে দলের নিবন্ধন পেতে অনশনে যাওয়া আমজনতার দলের হয়ে কাজ করছে। 2013 সালে রফিকুল আমিন জেলে থাকার সময় তার জামিনের নামে অনেক বিনিয়োগকারীর কাছে থেকে টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেছে। একটি সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের নেতাদের সঙ্গেও সখ্যতা রয়েছে তার। রফিকুল আমিন ডেস্টিনি ক্ষমতার ব্যক্তিত্ব ছিলেন, এখন আইনগত জটিলতার কারণে উনি এখন নাই। আমরা ডেস্টিনিতে ব্যবসা করার জন্য আসছিলাম, আমরা রাজনীতি করার জন্য আসিনি। তারেক রহমানের সাথে আমার সম্পর্ক নাই, রফিকুল আমিনের সাথে আমার সম্পর্ক নাই। অডিও কলে শোনা যায় আমজনতা দলের নেতাদের উদ্দেশ্যে বলতে যে রোববারের মধ্যে আমজনগণ পার্টির বিরুদ্ধে 500টি অভিযোগ জমা দিতে। 12 তারিখের মধ্যে আমাদের কিছু অভিযোগ চিঠি আকারে যেগুলো আমরা বিভিন্ন পেজে দিয়েছি। আগামীকালকে শনিবার, সবাই শনিবার এগুলো আপনার সামর্থ্য অনুযায়ী 10টা, 15টা, 20টা যেভাবে হোক যার যার অবস্থান থেকে রোববার সকালবেলা যেন পোস্ট অফিসে পোস্ট করেন। এখানে এক একটা চিঠি পোস্ট করতে সর্বোচ্চ 10 টাকা বা 12 টাকা লাগবে। আপনারা এই কাজটুকু করবেন, ইনশাল্লাহ আমরা সফলতা পাবো। প্রকাশিত রেকর্ডে এও শোনা যায়, অভিযোগ বেশি পেলে নিবন্ধন বাতিল করতে বাধ্য হবে নির্বাচন কমিশন। শপথ চিঠি যদি সবাই মিলে পাঠাইতে পারি নির্বাচন কমিশনে, তাহলে কিন্তু নিবন্ধন কিন্তু রফিকুল আমিনের যে আমজনগণ পার্টি আছে এটার নিবন্ধন বাতিল করতে কিন্তু নির্বাচন কমিশন বাধ্য হবে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।